জয় শ্রী রাম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ তস্যা প্রসাদান্নবতি কুতোপি ধ্যায়ং শুভং তস্য যশোৎসন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবদিভ্যোচ্ছ্বতি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় শ্রী চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম যথাগ্নের্দহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং জননীং প্রণমাম্যহম। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় জয় রাম কৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দুহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি হরি বল নিতাই গৌর হরি বল। একটু সাউন্ডটা বাড়াবে। সমবেত যারা যে সমস্ত ভক্ত উপস্থিত হতে পেরেছি তাদের সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবন কথা অতি অমীয়। গত কয়েকদিন আগে একটি লেখায় পড়ছিলাম কি ভগবান শ্রী গোবিন্দের অশেষ কৃপা আমরা মনুষ্য দেহ লাভ করেছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের পূর্বে শ্রীমদ্ ভাগবতে যে কথা বলা হয়েছে, ভগবৎকার বলেছেন 84 লক্ষ জন্ম পার হয়ে একটি মনুষ্য জীবন হয়। আর এই মনুষ্য জীবনেই শুধুমাত্র ভগবানকে স্মরণ মনন এবং তাকে ভাবনা করা যায়। আমাদের সেই সৌভাগ্য জানি না আমরা কেউই কত লক্ষ জন্ম পার হয়ে এই মনুষ্য দেহ পেয়েছি। তাই সৌভাগ্য এই তার কথা শ্রবণ করার, তার কথা চিন্তা করার
সুযোগ আমরা লাভ করেছি। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন, কিন্তু শ্রী ভগবান সকলের উপর কৃপা করেন না। যীশু খ্রিস্ট যথার্থই বলেছিলেন, শ্রী ভগবান অর্থাৎ আমার স্বর্গস্থ পিতা তিনি সকলকেই এই সুযোগ দেন না। কি সুযোগ? জগতে বাস করার সুযোগ আছে, কিন্তু সকলে শ্রী ভগবানকে ভাববেন এবং তার কথা শ্রবণ করবেন, আহ্লাদ করবেন, সে সুযোগ সকলকে দেন না। আমরা পেয়েছি, আমরা ধন্য, জীবন সার্থক হয়েছে। যে কোনো সুযোগ আসে সেগুলি সবই ঈশ্বরের কৃপায় আসে। তাঁকে স্মরণ করে তার চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা শ্রীমন মহাপ্রভুর কথা শ্রবণ করব। তার পূর্বে আজকের তিথিটি বিশেষ উল্লেখযোগ্য। এই তিথিতে যিনি আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ অনুরাগী একান্ত পার্ষদ, শ্রীরামকৃষ্ণ কার্য সম্পাদন করার জন্য তিনি শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ। শিবানন্দজি মহারাজের আবির্ভাব আজকের এই তিথিতে স্বামী বিবেকানন্দের আবির্ভাবের 3 বছর পূর্বে হয়েছে। শ্রীরামকৃষ্ণ সন্নিধানে তিনি আসতে পেরেছিলেন, তিনি ডেকেছিলেন, কাছে টেনেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ সংঘের তিনি ভারবাহী হবেন সেটাও ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নির্দিষ্ট করা ছিল। বারাসাতে জন্ম হলেও কলকাতায় তিনি পড়াশোনা করতে এসেছিলেন। তার তারকনাথ ঘোষাল ব্রাহ্মণ বংশে, পিতা তার ছিলেন উচ্চ সাধক, তিনি তন্ত্র সাধক করতেন এবং সিদ্ধ পুরুষ ছিলেন। যেদিন তিনি শ্রীরামকৃষ্ণ সন্নিধানে এসেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন করেই বললেন, হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? দেখ, আমার এখানে যারা আসে আমি কখনো তাদের বাড়ি কোথায়, বাবার নাম কি জিজ্ঞাসা করি না, কিন্তু তোকে দেখে আমার কেন মনে হচ্ছে তোর পূর্ব পরিচয় জানবার। বলেছিলেন, আমার পিতা কৌলতন্ত্র সাধক, তিনি বারাসাতেই সাধন ভজন করেন। আমার মা অত্যন্ত ধর্মশীলা, তিনি আমার পিতার প্রতিষ্ঠিত স্কুলের সমস্ত ছাত্রদের কাছে টেনে নেন, তাদের ভোজন দেন, নিজের গৃহে তাদের আশ্রয় দিয়ে বিদ্যা অর্জনের সুযোগ করে দেন। একথা শ্রবণ করি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোর হবে, তোর হবে। তোর বাবাকে আমি চিনি, তোর বাবা সিদ্ধ পুরুষ, এটাও বলেছিলেন। এরপর তাকে কাছে টানার জন্য শ্রীরামকৃষ্ণদেব নানাভাবে তার মনের ঊর্ধ্ব গতির জন্য প্রচেষ্টা করলেন। সাংসারিক পরিবেশে থাকার জন্য তাকে বিবাহ করতে হয়েছিল। বিবাহ করা তার ইচ্ছা ছিল না, তথাপি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চাকরিও একটি করতে হয়েছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব জানতেন এই ছেলেটি নিষ্কলঙ্ক, এর মধ্যে কলঙ্ক নেই। একদিন কথায় কথায় নরেন্দ্রনাথ আছেন, শ্রীরামকৃষ্ণদেব আছেন, সকলের সম্মুখে তিনি বললেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গূঢ় কথা, বিবাহ আমার হয়েছে ঠিক কথা, কিন্তু কখনো স্ত্রী দেহ স্পর্শ হয়নি। একথা শুনেই স্বামীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, তিনি দাদা বলে ডাকতেন, তারকদা, আপনি তো মহাপুরুষ। শ্রীরামকৃষ্ণ বারবারে বলেছেন, কামিনী এবং কাঞ্চনী হলো ঈশ্বর লাভের পথে বাধা। আপনার তো দুটোই নেই, আপনার কামিনীর আকর্ষণ নেই, কাঞ্চনের আকর্ষণ নেই, আপনি মহাপুরুষ। আরো একবার স্বামীজি তারকদাকে এই মহাপুরুষ সম্বোধন করেছিলেন। মহাপুরুষ সম্বোধন করাতে তখন থেকে তিনি মহাপুরুষ নামেই স্বীকৃত হয়েছিলেন। সংসার পরিত্যাগ করে শ্রীরামকৃষ্ণদেবের অন্তর্ধানের পর তিনি বরানগর মঠে যোগ দিলেন।
স্বামী বিবেকানন্দের দায়িত্ব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দায়িত্ব তিনি মাথায় তুলে নিলেন। দীর্ঘ তপস্যা করতে হলো তাকে। তার তপস্যা করার জন্য অনেকে জিজ্ঞাসা করতেন, তোমাদের আবার তপস্যার কি প্রয়োজন? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তোমাদের সবকিছুই দিয়ে গেছেন। উত্তর দিয়েছিলেন খুব সুন্দর। ধরো কোন পিতা খুব ধনী মানুষ, তিনি তার 5 পুত্রকে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিলেন, উইল করে দিলেন। দেওয়ার পর সেই সম্পত্তিগুলি যে যে পুত্র লাভ করলেন সেগুলো তারা তো বুঝে নেবে, কোথায় কোন জমি, কোথায় কোন কোম্পানির কাগজ ইত্যাদি সবই তো বুঝে নিতে হবে। তিনি আমাদের দিয়ে গেছেন ঠিক কথা, কিন্তু বুঝে নিতে হবে আমাদের। এই বুঝে নেওয়াটাই হলো সাধনা। শ্রী ভগবান আমাদের দিয়ে যান অনেক কিছু, দেন অনেক কিছু দিয়েছেন, দিয়েই পাঠিয়েছেন, কিন্তু আমরা বুঝে নিতে পারিনি, তাই আমাদের পাওয়া হয়নি। তারকনাথ পরবর্তীকালে যেদিন স্বামীজির সাথে আটপুরে গিয়েছিলেন, আটপুরে গিয়ে 24শে ডিসেম্বর 1886 সেই দিন মহাপবিত্র ভগবান যিশুর আবির্ভাবের দিন, সেদিন তারা ধুনি জ্বালিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, আর আমরা ঘরে ফিরে যাব না। ত্যাগপ্রতি ভগবান যিশু এবং তার শিষ্যগণ যে কঠিন কঠোর তপস্যার দ্বারা জগতের কাছে প্রভু যিশুর ত্যাগ, সেবা, প্রেমের বাণী বিতরণ করে গেছেন, আমরাও প্রভুর সেই বাণী বিতরণের জন্য নিজেদের উৎসর্গ করলাম। দুনিয়ার সম্মুখে শপথ নিয়েছিলেন, ফিরে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে ইতিপূর্বেই একখানি গৈরিক বস্ত্র দান করেছিলেন, দিয়েছিলেন। সেই গৈরিক বস্ত্র 12 জন তার সন্তানগণ লাভ করেছেন। যে 12 জন সন্তানগণের মধ্যে তারকনাথ অন্যতম। তারকনাথকে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত উন্নত হওয়ার জন্য চেষ্টা করতেন। তারকনাথ প্রথম জীবনে নিত্যগোপালের সাথে খুব থাকতেন, এটি শ্রীরামকৃষ্ণেরও খুব একটা ইচ্ছা ছিল না, তাই তারককে পৃথকভাবে তিনি তৈরি করার জন্য কাছে ডেকে নিতেন। যে পথ সত্যের পথ, যে পথ প্রেমের পথ, যে পথ নিঃস্বার্থ হওয়ার পথ, সেখানে কোনো মায়িক সম্বন্ধ কাজ করে না, করা উচিত নয়। মায়িক সম্বন্ধ বিহীন না হলে পরার্থে জীবন যাপন করা যায় না। বহুজন হিতায় বহুজন সুখায় সেই জীবন, অপরকে উন্নত করার জন্য যে জীবন, সে জীবনে শ্রীরামকৃষ্ণদেবের ভাব এবং আদর্শ তিনি ঢেলে দিতে চেয়েছিলেন। রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠিত হল 1897 1 মে। সেই সময় মহাপুরুষ মহারাজ তাকে কোনো পদ দেওয়া না হলেও রাজা মহারাজ প্রেসিডেন্ট হওয়ার পর দীর্ঘদিন মহাপুরুষ মহারাজ তার সেবা করেছেন। স্বামীজির সেবা করেছেন অকাতরে। স্বামীজিকে দেখেছেন স্বয়ং শিবই দেখেছেন তিনি। একদিন বেলুড় মঠের যে ঘরটিতে স্বামীজি বাস করতেন, সেই ঘরের বাইরের বারান্দায় তিনি শুয়ে আছেন। দেখলেন হঠাৎ স্বামীজির শয্যার চারপাশে অনেক ছোট ছোট শিব, তারা উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে বসে আছেন চারদিকে। ভয় পেয়ে গেলেন তিনি, কি করবেন এখন? তিনি উঠে বসে থাকলেন, বাকি রাতটুকু জপ ধ্যানে কাটালেন। সকালে উঠে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রে আমি দেখলাম চারদিকে আপনার ছোট ছোট শিব উজ্জ্বল হয়ে ঘিরে বসে আছেন। স্বামীজি বললেন, ও কিছু না রে, ওসব নিয়ে ভাবিস না, ওগুলো রোজই হয়, ওগুলো ওরা আমাকে সর্বাবস্থায় রক্ষা করে। শিবানন্দজি মহারাজ ভুলে গেলেন যে সত্য সত্যই স্বামীজি স্বয়ং শিব। যেদিন তার গৈরিক
লাভ হলো এবং সন্ন্যাস হলো, এসব ভেবেই স্বামীজি তাকে নাম দিলেন শিবানন্দ। শিবী আনন্দ, তার শিবানন্দ তিনি নাম সার্থক হয়েছিল। রাজা মহারাজের পর দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দজি মহারাজ, একনিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেবের ভক্ত তিনি। শ্রীরামকৃষ্ণের উপরে যে তার প্রাচীন ঘরখানি, মন্দিরখানি, ওল্ড শ্রাইন যাকে বলা হয়, তার পাঁচটিতে তার থাকার সুযোগ হয়েছিল। কত লীলা, কত কাণ্ড হয়েছে এই সময়ে। এবং শ্রীরামকৃষ্ণের এই সন্তানগণ তারা বুক দিয়ে, রক্ত দিয়ে এই সংঘটিকে রক্ষা করেছেন। সংঘের সমস্ত দায়িত্ব তারা স্কন্ধে তুলে নিয়েছেন এবং তারা বলতেন, জানতেন শ্রীরামকৃষ্ণ সংঘ এবং শ্রীরামকৃষ্ণদেব এক এক এক, এক বই দুই কিছু নেই। সংঘকে ভালোবাসলে শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসা হয়। এই সংঘের উন্নতি, সংঘের প্রচার প্রসারে যে সকলকে খুব প্রেরণা দিতেন, সকলে যাতে শ্রীরামকৃষ্ণভাবে জীবনটি গঠন করে নিজ জীবন এবং জগতের কল্যাণে আত্মনিয়োগ করতে পারি আমরা, তার জন্য তিনি অক্লান্ত চেষ্টা করতেন। একদিন এক যুবক এসেছিলেন। এই যুবকটি রাত্রে স্বপ্ন দেখেছেন মহাপুরুষ মহারাজ তাকে স্বপ্নে মন্ত্র দিচ্ছেন। পরদিন এসেছেন তিনি, এসে মহাপুরুষ মহারাজের দেখা করতে গিয়েছেন। বলেছেন, প্রাণ ভরে আপনি আমাকে কৃপা করুন, আপনি আমাকে দীক্ষা দান করুন এবং শ্রীরামকৃষ্ণ চরণে অর্পণ করুন। মহাপুরুষ মহারাজ, এখনো রাজা মহারাজ অধ্যক্ষ রয়েছেন, তা বললেন, বাবা আমার এখনো দীক্ষা দেওয়ার কোনো অধিকার হয়নি। আমি দীক্ষা দান করার জন্য কোনো চাপরাস বা নির্দেশ শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে পাইনি। তুমি এমনভাবে জীবনযাপন করো, যা পেয়েছো তুমি সেটি তুমি ধরে থাকো। জীবনে সত্যই হলো একমাত্র বস্তু, যা থেকে কখনো বিচ্যুত হয়েও না। শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং তিনি শুধু ঈশ্বরই নন, তিনি পরিত্রাতা। মানুষকে উদ্ধার করার জন্যই তার আগমন। এবারে তার আর কোনো ভেদ বিচার নেই। ধনী দরিদ্র ভেদ উঠে গেল, উচ্চ নীচ ভেদ উঠে গেল, নারী পুরুষ ভেদ উঠে গেল। এবারে সব একাকার হয়ে তার কাছে পৌঁছানো। একটু প্রয়াস করলেই শ্রীরামকৃষ্ণ কৃপা লাভ করা সম্ভব হয়। এমনই করুণাময় তিনি। করুণার ধারা সদা সর্বদা ঝরে পড়ছে। শ্রী শ্রী মাকে তিনি প্রাণাধিক ভালোবাসতেন। তার গর্ভধারিণী ছিলেন অতি সুশীলা, অত্যন্ত ধর্মপ্রাণা এবং প্রতিগত প্রাণ। মায়ের স্বরূপ তিনি জগৎজননীর মধ্যে দর্শন করেছিলেন পরবর্তীকালে মায়ের মৃত্যুর পর, এবং মনে করেছিলেন গর্ভধারিণী যিনি গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়ে আসেন, তিনি আবার জগৎজননী রূপে সর্বতভাবে পালন করেন। জগৎজননীর কৃপা এবং করুণা তার গুণাত বিশেষভাবে লাভ করে ধন্য হয়েছিলেন। আজ তার আবির্ভাব তিথিতে আমরা আসুন সকলে তাঁর চরণে প্রণাম নিবেদন করি। সত্য সত্যই মহাপুরুষ তিনি, এবং তার নাম এবং তার সমস্ত কার্যাবলী আমাদের স্মরণ করার, মনন করার বিশেষভাবে প্রয়োজন। সেই প্রয়োজনে পুণ্যতিথিতে তাদের চরণে প্রণাম নিবেদন করলে শ্রী ভগবান খুশি হন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করব। আগের দিন যা শ্রবণ করেছিলাম তাতে শ্রীমান মহাপ্রভু তখনও শ্রী নিমাই পণ্ডিত, শ্রী গৌরাঙ্গ তার টোল ছিল। টোল বহু ছাত্র আসত বিভিন্ন স্থান থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। তখন নবদ্বীপ ছিল শিক্ষার একটি উজ্জ্বল কেন্দ্র।
নিমাই পণ্ডিতের টোলে অজস্র ছাত্র আসতেন, কারণ তার দর্শন মাত্রেই মনের মধ্যে একটি উন্নত অধ্যাত্ম চেতনা জাগরিত হতো। শুধুমাত্র তিনি যে পণ্ডিত ছিলেন তা তো নয়, তিনি পড়াতেন ন্যায়শাস্ত্র, তার সাথে ব্যাকরণ। ন্যায় এবং ব্যাকরণ অন্যান্য পণ্ডিতরা পড়াতে পারতেন, কিন্তু তাঁর কাছে এলে মানসিক এমন একটি প্রশান্তি লাভ হতো, যার জন্য বিদ্যা অর্জন ভুলে তারা আসতেন মাধুর্য আস্বাদন করার জন্য। এটি খুব উৎকৃষ্ট কথা। যারা উচ্চ শিক্ষা লাভ করেছেন বা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছেন, তারা জানেন কিছু কিছু শিক্ষক থাকেন যাদের পড়ানো বিষয় শ্রবণ করার জন্য অন্যান্য ক্লাসের স্টুডেন্টরাও এসে সমবেত হন, কারণ তাদের পঠন শৈলী এত উন্নত, আর তার মধ্যে এমন একটা আকর্ষণ থাকে যে আকর্ষণে মনে হয় তিনি আমাদের আপনার শিক্ষক। সেই শিক্ষক শ্রী গোরাচাঁদ বা শ্রী নিমাই পণ্ডিত যে সমস্ত ছাত্রদের, তারা ছাত্র হন আর নাই হন, যারাই আসতেন তাদের মনের দুয়ার খুলে দেওয়ার চেষ্টা করতেন। ব্যাকরণ তো একটি শাস্ত্র মাত্র, ব্যাকরণ দিয়ে ভাষা শিক্ষা হয়, কিন্তু মনের ভাষা, প্রাণের ভাষা ব্যাকরণে শেখা যায় না। সেটি শিখতে হয় কৃষ্ণ প্রেমে। এই কৃষ্ণ প্রেম দান করার জন্যই শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব। আমরা আগে শুনেছি যে রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তর কৃষ্ণ বাহির রাধা। রাধারানীর ভাবদূতি সুবলিতম শ্রীকৃষ্ণ চৈতন্যম। শ্রীমতী রাধারানী তার মধ্যে প্রেম বর্ষণ করতেন, যেন শ্রী চৈতন্য চরিতামৃতকার যথার্থই সেটি উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেছিলেন, লিখেছেন চৈতন্য চরিতামৃতে, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্নিপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন। হে শচীনন্দন, হে জগন্নাথ পুত্র, আপনি জগতের কাছে যে উন্নত উজ্জ্বল রস ভক্তি মিশ্রিত করে দান করে গেলেন, যার দ্বারা জগতের বিশেষ কল্যাণ সাধিত হবে, কলিত আপহত মানুষের উদ্ধারের জন্য আপনার এই শ্রীমতী রাধারানীর প্রেম ভাণ্ডার উজাড় করে দেওয়া। আমরা সত্য সত্যই আপনাকে দেখি যেন সেই কদম্ব সন্নিপিত হরি পুরট দুতি, তিনি আপনি সেই কদম্ব বনের শ্রী বৃন্দাবন বিহারী কৃষ্ণ। নিমাই পণ্ডিতকে সাধারণ মানুষ প্রথম দিকে চিনতে পারেননি। নবদ্বীপের সাধারণ পণ্ডিতগণ এবং অন্যান্যগণ তারা নিমাই পণ্ডিতকে মনে করতেন তিনি বুঝি খুব তার্কিক, তিনি বুঝি খুব দাম্ভিক, তিনি বুঝি খুব বিদ্যার অহংকারে গর্বিত। আসলে তিনি তা ছিলেন না। তিনি যাদের জন্য এই দাম্ভিকতা প্রকাশ করতেন তারা তথাকথিত পণ্ডিত সমাজ। তারা মনে করতেন অর্থ উপার্জনই হলো পাণ্ডিত্যের একমাত্র কারণ, অর্থ উপার্জন করতে হবে পাণ্ডিত্যের দ্বারা। শ্রীমান মহাপ্রভু বলতেন, পাণ্ডিত্যের দ্বারা অর্থ উপার্জন নয়, পাণ্ডিত্যের দ্বারা বিদ্যা অর্জনের দ্বারা বিনয়ী হওয়া। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম জাতি পাত্রত্বম, পাত্রত্বম ধর্মাপ্নুক্তি, ধনপ্রাপ্তি সদা সুখম। এই কৃষ্ণ ধনে ধনী হওয়াই হলো শ্রেষ্ঠ লাভ। তাই জন্যই বাইরে থেকে কঠোর মনে হলো, অন্তরে ছিলেন মৃদুনী কুসুমাদপি, বজ্রাদপি কঠোরেণ মৃদুনী কুসুমাদপি। নিমাই পণ্ডিত ধীরে ধীরে যখন তার বয়স হয়ে গেল 18 বছর, সংসার করতে হয়েছিল। দুটি বিবাহ তাকে করতে বাধ্য হতে হয়, একটি 18 বছরে, দ্বিতীয়টি হলো 22 বছরে। 22 বছরে বিবাহ করার পর
মাত্র 2 বছর কাল তিনি সংসার জীবন যাপন করলেন। এরপরেই মনে হলো সময়ের সমাগত, জগৎকে যা দেওয়ার জন্য তার আশা, ভূমা থেকে ভূমিতে অবতরণ, সেই সচ্চিদানন্দ ভগবান তিনি জগৎকে দান করবেন। তার সেই প্রেম নিঃসৃত মাধুর্য সেটি দান করার জন্যই তো তিনি এসেছেন। তাই আর বিলম্ব করা চলে না। নবদ্বীপে যে সমস্ত পণ্ডিত ছাড়াও অন্যান্য সম্প্রদায় ছিলেন, তার মধ্যে শ্রীবাসাদি 4 ভাই, তারা বৈষ্ণব। তারা নিত্যই বিষ্ণু পূজা করতেন, আরাধনা করতেন এবং গৃহে নাম সংকীর্তন বলতে যে বস্তুটি, সেটি তেমন তাদের জানা ছিল না। অন্যান্য স্তব স্তুতি করতেন, ঠিক কথা, কিন্তু নাম সংকীর্তন, সংকীর্তন কাকে বলে? সমবেতভাবে কীর্তনই হলো সংকীর্তন। এই সংকীর্তন সেই সময় ছিল না। নিমাই পণ্ডিত তিনি শ্রীবাস গৃহে আসতে শুরু করলেন। এবার প্রকাশ করতে হবে তাকে নিজেকে। অনেকেই সেই সময় মনে করতেন শ্রীবাস যদি, নিমাই যদি পণ্ডিত হতেন, হয়েছেন তিনি, কিন্তু নিমাই যদি বৈষ্ণব হতেন তাহলে বেশ হতো। নিমাই তিনি বৈষ্ণব হবেন। এবার কেমন করে বৈষ্ণব হবেন সে কথাই আজকের আলোচনার বিষয়বস্তু। শিবাসঙ্গরে প্রথম তিনি নাম সংকীর্তন প্রচার করতেন। প্রচার শুধু নয়, কীর্তন করতেন। সেই কীর্তন ছিল শ্রীবাস আঙিনায় সীমাবদ্ধ। সেখান থেকেই তার সৌরভ ছড়িয়ে পড়ছে। তিনি যেন একটি অমলিন অতি সুগন্ধ পুষ্প, যে পুষ্পটি ফুটলে বহু দূর থেকে ভ্রমর এবং মধুমক্ষিকাগণ ছুটে আসেন। সেটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আকর্ষিত হচ্ছেন নবদ্বীপের কিছু বৈষ্ণব সমাজ, তার মধ্যে শ্রীধর, তার মধ্যে গঙ্গাধর পণ্ডিত, এরা সকলেই মহাপ্রভুকে বিশেষ দৃষ্টিতে দেখতে শুরু করলেন। মহাপ্রভু তখনও তিনি সকলের, নিমাই পণ্ডিত বা গৌরাঙ্গ বা ব্রাহ্মণ দাদা, যারা নির্যাতি তারা বলতেন ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর। ধীরে ধীরে তার প্রভাব বিস্তৃত হতে লাগলো। শান্তিপুরে অদ্বৈত আচার্য ছিলেন, তাঁরই আহ্বানে শ্রী ভগবানের এই নবদ্বীপে আগমন। অদ্বৈত আচার্যের গৃহে একদিন এক বিদেশি সন্ন্যাসী এলেন। নাম তার ঈশ্বরপুরী গোস্বামী পাদ। ঈশ্বরপুরী গোস্বামী নিজেকে লুকিয়ে এসেছিলেন, ছদ্মবেশে এলেন। তিনি মাধবেন্দ্র পুরী গোস্বামী পাদের শিষ্য। ঈশ্বরপুরীকে দর্শন করেই শ্রী অদ্বৈত আচার্য বুঝেছিলেন ইনি সাধারণ কেউ নন। যখন কৃষ্ণ কথা হতে শুরু করলো এবং সুকণ্ঠ মুকুন্দ যখন গাইতে শুরু করলেন, হরিনামের, হরির গুণকীর্তনে সিক্ত হয়ে যাবে জগৎ, একদিন ভিজে যাবে প্রতিটি ধূলিকণা, সেই তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপে। এই গানটি শ্রী অদ্বৈত আচার্যের নির্দেশিত গান। এই গান শ্রবণ করেই ঈশ্বরপুরী গোস্বামী পাদ তিনি মাটিতে গড়াগড়ি দিতে শুরু করলেন। তার চোখের জলে বসন ভিজে যেতে লাগলো। করজোড়ে তিনি নিবেদন করলেন, হে আচার্য পাদ, আমাকে বলুন দয়া করে, আমি বহু তীর্থ পরিক্রমা করেছি, আমি বৃন্দাবনে গিয়েছি, কিন্তু আমি তো খুঁজে পাইনি তাকে, সেই প্রেমময় পুরুষ যার দর্শনের জন্য বৃন্দাবনের ব্রজ সখীগণ তারা লালায়িত হয়ে রাসস্থলিতে অবশেষে তার কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধারানী, তাদের যুগ্ম তিনি শুনেছি তিনি আবির্ভূত হয়েছেন যুগল তনু। কোথায় কোথায় তিনি? আমি সমগ্র ভারতবর্ষে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু হতাশ হলাম।
অবশেষে শুনলেন একটি সূত্র তার কাছে এলো, তিনি আর অন্য কোথাও নেই, এখন তিনি নবদ্বীপে। শান্তিপুর থেকে এলেন নবদ্বীপে। নবদ্বীপে পথে পথে ঘুরতে শুরু করলেন, কোথায় তাকে দর্শন করা যায়। ঘুরতে ঘুরতে একদিন দেখলেন এক অপরূপ সুন্দর পুরুষ। তখন নিমাই পণ্ডিত কেমন ছিলেন যার একটি বিবরণ দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে। দীর্ঘদেহী, তার কাত্তবর্ণ যেন শীতল চন্দ্র কিরণের মতো। অন্যান্য বিভিন্ন স্থানে বিভিন্ন রূপ বর্ণনা করা হয়েছে দেব দেবীদের, কিন্তু শীতল চন্দ্র কিরণের মতো। চন্দ্রের আলো যেমন স্নিগ্ধ হয়, নয়ন যেমন শান্ত হয়ে যায়, সেই শীতল চন্দ্র কিরণের মতো তার গাত্রবর্ণ। আজানুলম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত দুটি চক্ষু, স্কন্ধ পর্যন্ত বিস্তৃত তার কেশদান, সুন্দর মুখমণ্ডল, যে মুখমণ্ডল পরিচ্ছন্ন ভাবে শ্মশ্রুমুক্ত। গলে একটি পৈতা, ব্রাহ্মণ সন্তান তিনি উপবীর লাভ করেছেন, সেটিকে তিনি সযত্নে রাখতেন। সেই উপবীর পরনে একটি শ্বেত বস্ত্র, চমৎকার রূপধারী স্কন্ধে একটি উত্তরীয়। দর্শন করেই মনে হলো ঈশ্বরপুরী গোস্বামী পাদ, ইনি তো আমার সেই প্রেম পুরুষ, প্রাণময় পুরুষ, যাকে আমি বিভিন্ন প্রান্তে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। সেই তিনিই তো আমার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হয়েছিলেন। তিনি নিমাই পণ্ডিত, তিনি বক্ষে ধারণ করলেন এই আগন্তুক সন্ন্যাসীকে। জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ, আপনি কোথা থেকে এসেছেন? কেনই বা নবদ্বীপে আগমন? বললেন, শ্রীপাদ, ঈশ্বরপুরী পাদ, আমি মাধবেন্দ্র পুরী গোস্বামী পাদের কৃপাপ্রাপ্ত শিষ্য। আমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হতে চাই। মাতোয়ারা এখনো হইনি, আমি হতে চাই। আমি খুঁজে বেড়াচ্ছি, এখনো তাকে পাইনি। কিন্তু হে পণ্ডিত, আপনার মধ্যে আমি যেন আমার ইপ্সিত বস্তু খুঁজে পেতে চাইছি বা পাবো। নিমাই পণ্ডিত তাকে আশ্বাস দিয়েছিলেন, আপনি কৃপা করে আমার গৃহে আজ আতিথ্য গ্রহণ করুন। সচিমাতা সাদরে ঈশ্বরপুরী পাদকে নিমন্ত্রণের জন্য এবং তাকে অন্ন ভোজন করানোর জন্য সচেষ্ট হলেন। ঈশ্বরপুরী পাদ সেদিন সচিমাতার হাতে রন্ধন খেয়ে তার মনে হয়েছিল, এরূপ রন্ধন শুনেছি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, শ্রীমতী রাধারানীর হাতে এরূপ রন্ধন উৎকৃষ্ট হতো এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটি গ্রহণ করতে খুব ভালোবাসতেন। তৃপ্ত হলেন, চলে গিয়েছিলেন তিনি নবদ্বীপ পরিত্যাগ করে। তারপর ডাক দিয়ে গিয়েছিলেন, আমি যাচ্ছি, তুমি এসো। কি যেন শ্রীরামকৃষ্ণদেবের কথা, যেদিন নরেন্দ্রনাথ সেই কন্যাকুমারীর শেষ শিলার উপর বসে ধ্যানমগ্ন হয়ে ভারতবর্ষের পূর্ণ চিত্রটিকে দেখছিলেন, ভারতবর্ষের দুর্দশা, ভারতবর্ষের কল্যাণের জন্য তার নিজেকে বিলিয়ে দেওয়ার শত ইচ্ছা থাকলেও অনেক সংকীর্ণতা। এই সময় তিনি দেখলেন তার গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব তিনি সাগরের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। অলৌকিক দর্শন হলো তার, এবং তিনি যেন বলছেন, আমি যাচ্ছি, তুইও আয়। তাই ঈশ্বরপুরী গোস্বামী পাদ মহাপ্রভুকে ডাক দিলেন, আমি যাচ্ছি, তুমি এসো। এবার যাওয়ার প্রস্তুতি। কোথায় আছেন তিনি এখন, কোথায় খুঁজবেন? অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি জানতে পারলেন তিনি এখন গয়াধামে অবস্থান করছেন। ঈশ্বরপুরী গোস্বামী পাদ গয়াধামে যাওয়ার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। গয়াধামে যেতে মায়ের অনুমতি প্রয়োজন। ইতিমধ্যে তার বয়স হয়ে গেছে 23 বছর।
23 বছরের আর একটি বছর মাত্র সময়। শ্রী ভগবান নিজের জীবনের পরিণতি সবচেয়ে ভালো জানেন। ভক্তরা কি তার কথা জানবে? 23 বছর বয়সে, 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তার আগে নবদ্বীপের মানুষকে উদ্ধার করে যেতে হবে। নবদ্বীপের মানুষকে উদ্ধার করার পূর্বে তার পারিবারিক কিছু কর্ম বাকি আছে, সেগুলি করতে হবে। পিতাগত হওয়ার পর তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বিশ্বরূপ সংসার পরিত্যাগ করে চলে গেলেন। এই সংসার পরিত্যাগ করার জন্য পিতৃপিণ্ড দান করার আর কেউ থাকলেন না। নিমাই পণ্ডিত চলে যাবেন, কিন্তু পিতৃ সাধ্য কার্য সম্পূর্ণ করে যাবেন। তার জন্য এটাকে গয়া যেতে হবে। এই গয়া যাত্রার জন্য তিনি মায়ের অনুমতি লাভ করলেন। মা অনুমতি দিয়েছেন। বিষ্ণুপ্রিয়া পত্নী, তাঁরও অনুমতি লাভ হলো। সমগ্র নবদ্বীপবাসী যে সমস্ত বৈষ্ণবগণ, তাদের কাছে তিনি নিবেদন করলেন তার গয়া যাত্রার পরিকল্পনা। মা সতী দেবী বললেন, তুমি একা যেও না বাবা, অনেক পথ, কখনো তুমি ঘর ছেড়ে তো বাইরে হওনি, একমাত্র তুমি বাংলাদেশে গিয়েছিলে একবার, তাই তুমি তোমার মাতৃশশা অর্থাৎ মেসমশাই চন্দ্রশেখর আচার্যকে নেবে, আর 4-5 জন তোমার সাথী যাবেন। তারপরে 2 জন তোমার ছাত্র, নিত্যানন্দ প্রভু তিনিও যাবেন। নিত্যানন্দ তখন নবদ্বীপে অবস্থান করছেন। 4-5 জনকে নিয়ে তিনি একটি দল গড়লেন বলা যায়, যাদের দিয়ে তিনি গয়া ক্ষেত্রকে পুনর্মোচিত করবেন। এই গয়া ক্ষেত্রে আসার পথের বিবরণগুলি শ্রী চৈতন্য চরিতামৃতকার লিখেছেন সুন্দর করে, কোথা দিয়ে তিনি যাবেন। গয়া পথ বহুদূর পদব্রজেই তিনি যাবেন। এখন ঈশ্বর পুরী গোস্বামী পাদের প্রেরণায় যে ভগবানের অন্তরে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। সদাই তার মনে হচ্ছে কখন পাবো তাকে, কবে পাবো তাকে, কখন দর্শন করব। হে প্রাণনাথ, হে স্বামীন, আমি সাধন ভজনহীন, আমার কোনো ক্রিয়া প্রক্রিয়া জানা নেই। আমি পাণ্ডিত্যের অহংকার পরিত্যাগ করে যথার্থই আপনার কৃপা লাভ করার জন্য ব্যাকুল হয়েছি। যাবেন তিনি গয়াধাম। গয়াধামের পথের বিবরণ যা আছে, যাওয়ার চেয়ে আসার বিবরণটাই সবচেয়ে উৎকৃষ্ট, সেগুলি পরে শুনব। গয়ায় কেন যাচ্ছেন তিনি গয়াধাম, আজকে আমরা শুনে নেব গয়ার প্রাচীন ইতিহাসের কথা। শুধু প্রাচীন নয়, পৌরাণিক ইতিহাসের কথা আমরা একটু শুনব। কেন সেই গয়াধামেই তিনি গেলেন, অন্যান্য কোন ক্ষেত্রে তিনি শ্রাদ্ধের এবং পিণ্ডদানের কথা চিন্তা করেননি। যাবেন তিনি, এসে পৌঁছাচ্ছেন গয়াধাম। গয়ার ইতিহাস বহু প্রাচীনকালে শ্বেতকল্প যুগ। এই শ্বেতকল্পে এই ভারতেরই এক দুর্দান্ত অসুর বাস করতেন। তার নাম তারকাসুর, ত্রিপুরাসুর, তারকাসুর নয়। তিনি হলেন ত্রিপুরাসুর, ত্রিপুর অসুর। এই ত্রিপুর অসুর অত্যন্ত শক্তিশালী এবং সাধন লব্ধ। তার আশীর্বাদের দ্বারা তিনি দেবতাদের পর্যন্ত স্বর্গ থেকে বিতাড়িত করতে সক্ষম। বিতাড়িত করেছেন। দেবতাগণ অস্থির হলেন, স্বর্গরাজ্য হারিয়ে গেল। আসরিক প্রকৃতি সম্পন্ন ত্রিপুরাসুর ভগবান শ্রী বাসুদেবের নির্দেশে তারা দেবাদেব মহাদেবের শরণাপন্ন হলেন। দেবাদেব মহাদেব ত্রিপুরাসুরের সাথে অনেক যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে এই ত্রিপুরাসুরকে বধ করেন। ত্রিপুরাসুরকে বধ করার পর মহাদেবের নাম হলো ত্রিপুরেশ্বর। তিনি হলেন ত্রিপুরেশ্বর। ত্রিপুরেশ্বরকে মহাদেব বিনাশ করায় দেবতাগণ নিশ্চিন্ত। তারা আবার স্বর্গরাজ্যে ফিরে এলেন। ত্রিপুরেশ্বরের একটি অসীম শক্তিশালী পুত্র ছিল,
বিশাল আকার, বিশাল দেবতার, তার দেহটি 5 ক্রোশ পর্যন্ত বিস্তৃত এবং মস্তকটি 2 ক্রোশ। এগুলি গল্প বলে মনে হলেও প্রাচীনকালে বা পুরাকালে এরূপ নিদর্শন বহু আছে। এ যুগের মানুষ, এখনকার মানুষ, তারা স্বল্প আয়ু এবং ক্ষুদ্র দেহ, কিন্তু সেই সব যুগে, পৌরাণিক যুগের মানুষ এবং দৈত্যগণ তারা ছিলেন অনেক দীর্ঘ দেহ এবং দীর্ঘ আয়ু সম্পন্ন। ত্রিপুরাসুর বধ হলো, তার একটি পুত্র, তার নাম হলো গয়াসুর। এই গয়াসুর পিতার মৃত্যুর পর অত্যন্ত ব্যথিত হয়ে তপস্যা করতে শুরু করলো কোলাহল নামক একটি পর্বত, যে পর্বতের অস্তিত্ব এখন আর নেই। কোলাহল পর্বতে গয়াসুর দীর্ঘ তপস্যা শুরু করলেন। গয়াসুরের পিতা তো ত্রিপুরাসুর, মাতা প্রভাবতী দেবী। প্রভাবতী তিনি রাক্ষস কুলোদ্ভব, শুক রাক্ষসের, শুক দৈত্যের কন্যা তিনি, কিন্তু সুকৃতি আছে, তপস্যা আছে। গয়াসুর তপস্যা, এমন তীব্র তপস্যা করছেন, দেবতাগণ কম্পিত হলেন। আবার কি পিতার মতো সে আমাদের স্বর্গরাজ্য আক্রমণ করবে, আমাদের বিতাড়িত করবে? দেবতাগণ চিন্তিত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে গমন করলেন। প্রভু, আমরা নিশ্চিন্ত থাকতে পারছি না। এখানে একটি খুব সুন্দর কথা ভাবা যায়। দেবতাগণ সবসময় ভীত থাকতেন কোনো আসরিক শক্তির দ্বারা, যাতে তারা বিতাড়িত না হয়ে যান। এটি অত্যন্ত সত্য কথা। আমাদের প্রত্যেকের দেহের মধ্যেই দেবতা আছেন এবং অসুর আছেন। দুটিতে সংঘাত হচ্ছে সবসময়। দেবতাগণ সবসময় মনে করেন, আমার শুদ্ধ সত্তা মনে হয়, আমার মধ্যে আসরিক প্রবৃত্তি যদি প্রবল হয়ে যায় তাহলে আমি পতিত হব। এই হলো দেবতা এবং অসুরের সম্পর্ক। দেবতাগণ তাই পতিত হতে ভয় পেতেন খুব। আমরা নীচ হয়ে যাব, আমরা শুভ শক্তি থেকে বিতাড়িত হব। গয়াসুরের কাছে ভগবান শ্রী বিষ্ণু বললেন, তোমরাও চলো আমার সাথে। আমি যাচ্ছি গয়াসুরের কাছে। যে পর্বত গুহায় গয়াসুর তপস্যা করতেন, সেই কোলাহল পর্বতের গুহায় ভগবান সেখানে আবির্ভূত হলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী তিনি। তাঁর আবির্ভাবেই সেই গুহা আলোকিত হয়ে উঠল। গয়াসুর, তার মধ্যে শ্রী ভগবানের জ্যোতি প্রবেশ করল। শ্রী ভগবান বললেন, গয়াসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, ওঠো, তুমি বর নাও। কি বর চাই তোমার? তপস্যার একটি মাত্র উদ্দেশ্য বর লাভ করা। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনটি তুমি চাও? গয়াসুর কিন্তু এগুলি একটিও চাইলেন না। তিনি বললেন, হে ভগবান, হে সর্বেশ্বর পরমাত্মা, পরমেশ্বর, আপনি আমাকে এমন বর দান করুন যে বরের দ্বারা আমাকে দর্শন মাত্রেই দেবতা, অসুর, রাক্ষস, মানব এবং ইতর প্রাণী যে কেউ হবে, আমাকে দেখলেই তারা মুক্ত হয়ে যাবে, তারা বিষ্ণু পাদপদ্মে স্থান লাভ করবে। আমাকে এই বর দান করুন। ভগবান তথাস্তু বলে সেই স্থান পরিত্যাগ করলেন। গয়াসুরের উদ্দেশ্য কি? সে নিজেই ভগবান হয়ে যাবে, তাকে দেখলেই সবাই মুক্ত হয়ে যাবে, তাতে পৃথিবী দুষ্কৃতকারী বলে আর কিছু থাকবে না এবং ভগবানের প্রভাবও থাকবে না। দেবতাগণ আবার বিচলিত হলেন। তারা বললেন, শ্রী ভগবান, আমরা সন্তুষ্ট হতে পারলাম না। গয়াসুর নিজের প্রভাব খাটাবার জন্য তারা পৃথিবীর সমস্ত মানুষকে, রাক্ষসদের, দৈত্যদের উদ্ধার করে দেবে, এটা হতে পারবে না, হওয়া উচিত নয়। তাই আপনি কৃপা করুন, গয়াসুরকে আপনি অন্যভাবে বদলে দেওয়ার চেষ্টা করুন। ভগবান বললেন, তথাস্তু। তিনি গেলেন ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা,
আপনি একটি যজ্ঞ শুরু করুন, যে যজ্ঞের দ্বারা অশেষ কল্যাণ সাধিত হবে জগতের। এরপরে একটি যজ্ঞ হয়েছিল, আর এই যজ্ঞটির নাম হলো বিশ্বপ্রিয় যজ্ঞ, বিশ্বপ্রিয় ব্রত যজ্ঞ, বিশ্বপ্রিয় ব্রত যজ্ঞ। এক কথায় প্রিয়ব্রত অর্থে ভগবান শ্রী বিষ্ণুকেও বলা হয় প্রিয়ব্রত। বিশ্বপ্রিয় যজ্ঞ, এই যজ্ঞে সকলের কল্যাণ সাধিত হোক। ভগবান যখন কার্য করেন তখন তার সে পরিকল্পনা সাধারণের বোঝার ক্ষমতা থাকে না, এমনকি দেবতাদের পর্যন্ত নয়। তিনি বিশ্বপ্রিয় যজ্ঞ করবেন, কিন্তু কোনো একটি উৎকৃষ্ট স্থান খুঁজে পাচ্ছেন না। তখন তিনি স্থির করলেন, এই গয়াসুর, এই দেহটি 5 ক্রোশ বিস্তৃত এবং মাথাটি 2 ক্রোশ পর্যন্ত। তাই গয়াসুরের মস্তকের উপর যদি আমি যজ্ঞ করি, তাহলে জগতে সকলের কল্যাণ হবে। গয়াসুর তো চেয়েছিল যে তাকে দেখলেই যেন সকলের মুক্তি হয়ে যায়। গয়াসুরকে গিয়ে বললেন, ব্রহ্মা, আমি তোমার মস্তকটি প্রার্থনা করি, আমি তোমার মস্তকের ওপর যজ্ঞ করব। গয়াসুর রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর তার মস্তকের ওপর যজ্ঞ শুরু হলো। বহুত আয়োজন হলো সেখানে, অনেক ঋষি মুনি এবং যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা এসেছেন। যজ্ঞে অজস্র ঘৃত পরিবেশিত হবে, অগ্নিতে আহুতি দেওয়া হবে। আহুতি দিতে দিতে অগ্নি এত উত্তপ্ত হয়ে গেল, গয়াসুরের সমস্ত শরীর কম্পিত হতে লাগলো, থর থর করে কাঁপছে, যজ্ঞ করা ব্যর্থ হয়ে যাবে। সকল দেবতাগণ গিয়ে শ্রী ভগবান শিবের কাছে নিবেদন করলেন, যজ্ঞ হয়তো ব্যর্থ হয়ে যাবে, কারণ গয়াসুরের মস্তক উত্তপ্ত হয়ে গেছে। শ্রী ভগবান এলেন, এসে তিনি গয়াসুরের মস্তকে তার গদা দিয়ে একটি আঘাত করলেন। মস্তক স্থির হয়ে গেল এবং সমস্ত দেহ স্থির হয়ে গেল। গয়াসুরের মৃত্যু হলো। গয়াসুরের মৃত্যুতে ভগবান বড় চিন্তিত হলেন, ব্যথিত হলেন। অন্যায়ভাবে গয়াসুরকে কি নিধন করা হলো, এই মনে করে সমবেত দেবতাদের এবং জগৎবাসীর কাছে তিনি একটি বার্তা দিলেন। তিনি নিজের ডান চরণপদ্মখানি গয়াসুরের মস্তকের উপর স্থাপন করলেন। সেই মস্তকে স্থাপিত চরণ যেন এক উজ্জ্বল জ্যোতিতে উদ্ভাসিত হলো। তার 5টি নখরাজিতে চন্দ্রের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। সমগ্র ব্রহ্মাদি দেবতাগণ, লোকপালকগণ তারা সেখানে উপস্থিত হয়ে আছেন। ভগবান ঘোষণা করলেন, আজ থেকে এটি গয়া ক্ষেত্রে পরিণত হলো। গয় নামক অসুর থেকে গয়া আকার যুক্ত হয়ে গয়া ক্ষেত্রে পরিণত হলো। গয়া ক্ষেত্রে যারা আসবেন, যারা গয়াসুরের মস্তক এবং সেটি ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্ম সম্বলিত মস্তক, তার উপর যারা যদি শ্রদ্ধাদের পিণ্ড অর্পণ করেন, তাহলে পরলোক প্রাপ্ত তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব সকলেই মুক্ত হয়ে যাবে। এবং যারা জীবন্ত অবস্থায় শ্রী ভগবানের এই পাদপদ্ম দর্শন করবেন, বিষ্ণু পাদপদ্ম, তাদেরও মুক্তি হয়ে যাবে। এবং দেবতাদের বললেন, হে দেবতাগণ, আপনারা সকলেই এই তীর্থে অবস্থান করবেন, আপনারা সকলেই থাকবেন এখানে। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত আপনারাও এখানে উপস্থিত থাকবেন, এবং এইখানে যারা পিণ্ডদান করবেন তাদের সকলেরই কল্যাণ সাধিত হবে। ভগবান পরবর্তীকালে আরো একটি স্থানে পিণ্ডের নির্দিষ্ট হলো, সেটি ফল্গু নদীর তীরে। ফল্গু নদীর তীরে সীতাদেবী তিনি পিণ্ডদান করেছিলেন দশরথের জন্য। এই গয়া ক্ষেত্রে ভগবানের মহিমা প্রচারিত হলো। শ্রী পাদপদ্ম যেন প্রকাশিত হয়ে পড়েছে এখানে। সেই ভগবানের চরণ পদ্ম তো দর্শন করা যায় না। ভগবান বলির মস্তকে চরণ স্থাপন করেছিলেন দৈত্যরাজ বলি, তারপর এই গয়ের মস্তকের উপর স্থাপন করলেন।
দাপর যুগে তিনি কালী ও নাগের মস্তকে চরণ স্থাপন করেছিলেন। তখন থেকেই আধুনিক কালের মানুষগণ তারা তার চরণ কমলের উপর বিশেষ নির্ভরশীল। কেন গয়াতে পিণ্ড দিতে যেতে হবে? গয়ায় পিণ্ড দিতে যেতে হলে গেলে কি হবে সেটি মহাপ্রভু যেন জগৎকে দেখাবেন। তিনি নিজেই গয়ার মাহাত্ম্য প্রচার করছেন। গয়ায় পিণ্ড দেওয়ার বিশ্বাস তার পূর্বে মানুষের এত ছিল না। গয়াতে পিণ্ড দিলে যে মুক্তি হয় সেটি এত বেশি জানা ছিল না। মহাপ্রভু নিজে নিজে পিতৃ সাধ্য করবেন সেখানে। সকলে জানবেন যে তারা ভগবান শ্রী চৈতন্যের পরবর্তীকালে এখানে এসে পিণ্ড দিয়ে মুক্ত হয়ে যাবেন, যারা তাদের নামে দেবেন এবং তারা যাদের নামে দেবেন। শ্রী গয়াধামের মাহাত্ম্য লিপিবদ্ধ হয়েছে। সেই কোন শরণাতীত কাল থেকে এই গয়া তীর্থে পিতৃতর্পণ পিণ্ডদান কার্য চলে আসছে। ভরদ্বাজ মুনি তিনি পিতৃপুরুষগণের উদ্দেশ্যে এখানে পিণ্ডদান করে তার জন্মদাতা পিতা ও পরলোক প্রাপ্ত অন্যান্যদের তিনি উদ্ধার করেছিলেন। তারা পরলোকগত পিতা শ্বেতবর্ণ এবং কৃষ্ণবর্ণের দুটি হাত বাড়িয়ে পিণ্ড গ্রহণ করেছিলেন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র ও সীতাদেবী এখানে পিণ্ডদান করেছিলেন দশরথের উদ্দেশ্যে। দশরথ মুক্ত হয়ে গেছিলেন। দাপর যুগে বিশ্বদেব বিশ্ব পিতামহ তিনি পিণ্ডদান করেছিলেন শান্তনুর উদ্দেশ্যে এবং গয়াসুরে ধর্মরাজ যুধিষ্ঠির পিতা পাণ্ডুর জন্য পিণ্ডদান করেছিলেন। দাপর যুগে বিশ্বদেব রাজকুমার সিদ্ধার্থ এই পবিত্র তীর্থে তপস্যা করে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি যখন গয়াধামে এসেছিলেন, গয়াধামে এসে যে ঘটনা আমরা জানি, গয়াধামেই ভগবান শ্রী গদাধর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন, আমি তোমার পুত্ররূপে আবির্ভূত হব ক্ষুদিরাম, জগতের কল্যাণের জন্য। প্রথমে ক্ষুদিরাম ঠাকুর রাজি না হলেও তিনি গিয়েছিলেন অনুমতি, হ্যাঁ প্রভু, আমি আপনার সেবা করব, আমার সাধ্য মতো আমি আপনাকে সেবা করব, আপনি আবির্ভূত হন। এই গয়ার অনেক মহিমা। গয়া তীর্থে আসছেন 1505 খ্রিস্টাব্দে। 1505 খ্রিস্টাব্দে মহাপ্রভু আসছেন গয়া ক্ষেত্রে। নবদ্বীপ থেকে বহু মানুষ তারা অনুসরণ করলেন। সদল বলে একটি নদী আছে, চির নদী। চির নদী পদব্রজে যাচ্ছেন, চির নদী পর্যন্ত বহু মানুষ তাকে অনুসরণ করেছিলেন। এই তার দ্বিতীয়বার নবদ্বীপ পরিত্যাগ করে যাওয়া। চির নদীর থেকে তাদের সকলকে বিদায় দিলেন। তারপর মান্দার নামক একটি স্থানে, সেখানে মধুসূদন, শ্রী মধুসূদন বিরাজমান, তাকে প্রণাম করলেন, নৃত্য করলেন। শেষে নিজেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ায় জ্বর আর ছাড়ে না। মেসমশাই বড় চিন্তিত হয়েছেন এবং নিত্যানন্দ প্রভু সকলে নিজেই নিজের ঔষধ বাতলে দিলেন। কোন ব্রাহ্মণের, সৎ ব্রাহ্মণের পাদদক অর্থাৎ চরণামৃত এনে দিলে আমি রোগ মুক্ত হব। এনে দেওয়া হয়েছিল। কোন এক ব্রাহ্মণকে নির্দিষ্ট করেছিলেন, তার বিবরণ জানা নেই। সেই ব্রাহ্মণের চরণ ধোয়া জল মহাপ্রভু প্রাণ করে যেন জগতের কাছে দেখালেন। ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তিনি সেই ব্রহ্মণ্য দেব, যিনি ব্রাহ্মণদের এবং গাভীকুলের হিতকারী। আজ তিনি ব্রাহ্মণদের মহিমা কলিযুগে প্রচার করলেন বা জানিয়ে দিলেন। এরপর তারা গয়াতে প্রবেশ করবেন। গো ব্রাহ্মণ, তার নাম ব্রহ্মণ্যদেব নাম সার্থক হল। পূজারীগণ আসছেন, জানতে পারলেন। 2 হাত জুড়ে তীর্থরাজ গয়াধামকে দূর থেকে লক্ষ্য করলেন, তিনি প্রণাম করলেন, পৌঁছলেন ব্রহ্মকুণ্ডে। গয়া যাবার পূর্বে এটি ব্রহ্মকুণ্ড আছে। আজও যারা যান
তারা রেলপথে না গিয়ে অন্য পথে যান, তাহলে ব্রহ্মকুণ্ড পড়ে, সেখানে স্নান তর্পণাদি করে চললেন শ্রী বিষ্ণুর পাদপদ্ম দর্শন করতে। পূজারী বিপ্রগণ এবং শ্রী গদাধরের পাদপদ্ম যারা ঘিরে আছেন, তারা দেখছেন কীর্তন করতে করতে এক অপূর্ব সুন্দর তনু এগিয়ে আসছেন। স্নিগ্ধ সুন্দর শুভ্র স্নাত ব্রহ্মকুণ্ডে স্নান করে এসেছেন, গন্ধ পুষ্প মাল্য ইত্যাদি দিয়ে শ্রী গৌরাঙ্গ পূজারী এবং অন্যান্যদের সন্তুষ্ট করার পর পাদপদ্ম পূজা করতে গেলেন। শ্রী বিষ্ণুর চরণ মহিমা কীর্তন করছেন তিনি। নয়ন যুগলে তার ধারা বয়ে চলেছে, তার মনের ফোয়ারাটি যেন খুলে গেছে। প্রভু কহে, শ্রী বিষ্ণু পাদপদ্ম দেখো সবে, দর্শনে পুনর্জন্ম বিদূরিত হবে। এই পাদপদ্ম দর্শন করলেই পুনর্জন্ম চলে যাবে। সে পদ ধ্যায়িত হয় হৃদয়ে যাহার, তারে নাহি সম্পর্কিতে জমেরও অধিকার। যে পদ দেখিলে ঘটে সকল বিষয়, বলিরাজ ভাগ্যবান পান সেই পদ। যে পদ সর্বস্ব হয় লক্ষ্মী দেবীর জীবন, যে পদ হইতে হইল গঙ্গার উৎপত্তি, যে পদ সেই সদাই ধ্যান করেন পশুপতি। বলিতে বলিতে প্রভু অঝরে ক্রন্দন করছেন, বদন উত্তরীয় ভিজে গেল, বিভোর হয়ে কাঁদছেন সে গৌরাঙ্গ সুন্দর। বুঝি কৃষ্ণ হলো তার নয়ন গোচর। এখন কি তিনি কৃষ্ণ দর্শন করছেন? কি দেখছিলেন তিনি, সে কথা পরের দিন আমরা শুনবো। মনে রেখে দেবেন এই বিষয় এখান পর্যন্ত। কি দেখলেন তিনি? অত্যন্ত ভাবনেত্রে এটি বর্ণিত আছে অমিয় নিমাই চরিত নামক গ্রন্থটিতে। অমিয় নিমাই চরিতে যিনি লিখেছেন, ভাবপূর্ণ হয়ে দর্শন করেছেন, যেন তিনি লিখেছেন কেমন করে শ্রী গৌরাঙ্গ শ্রী বিষ্ণুর চরণ পদ্মের মধ্যেই তিনি ভগবানকে দর্শন করছেন এবং ব্যাকুল হচ্ছেন। সূচনা হয়ে গেল তার মধ্যে দিয়ে শ্রী ভগবানের আবির্ভাবের বার্তা। তিনি আবির্ভূত হয়েছেন জগতের কল্যাণের জন্য। জগৎকে যে পরম বস্তু দান করবেন, সেটি তো শ্রী গদাধরের চরণ পদ্ম ছাড়া আর কিছু নয়। পূর্ণ হবেন তিনি। এবার দীক্ষা প্রাপ্তি হবে তার। ঈশ্বরপুরী গোস্বামী পাদ তাকে লক্ষ্য করছিলেন দূর থেকে। নিমাই পণ্ডিত তিনি লক্ষ্য করতে পারেননি বিষ্ণু ঈশ্বরপুরী গোস্বামী পাদকে, ভাবে এমনই বিভোর ছিলেন। এরপর আসবেন ঈশ্বরপুরী গোস্বামী পাদ, দুজনে মিলন হবে, তারপর দীক্ষার পর অপূর্ব এক জীবন তিনি যাপন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। গয়াধাম থেকে অঝরে ক্রন্দন করতে করতে তিনি ঘোষণা করে দিলেন, আর আমি ফিরে যাব না। তার সমস্ত মাইক সম্পর্ক দূরীভূত হয়ে গেল। কে বা মাতা, কে বা পত্নী, কোনো কিছুই আর মনে রইল না। আমি চলে যাব শ্রী বৃন্দাবনে কৃষ্ণ চরণ দর্শনে, তোমরা সকলে ফিরে যাও। কিন্তু চন্দ্রশেখর আচার্য অনেক করে তাকে বুঝিয়ে সুঝিয়ে এনেছিলেন নবদ্বীপে ফিরিয়ে, এবং যে পথ দিয়ে এসেছিলেন, যা যা দর্শন করেছিলেন, সেগুলি অত্যন্ত উৎকৃষ্ট যাত্রাপথের বিবরণ আমরা শুনবো পরের দিন। তার আগে তার দীক্ষা হবে এবং তিনি কেমন করে দর্শন করছিলেন, কেমন করে দর্শন করতে হয় শ্রী ভগবানকে, তার চরণে কতটা রতিবতী আস্থা রাখতে হয়, সেগুলি আমরা পরের দিন শুনব। অপূর্ব এই গ্রন্থ শ্রী শ্রী চরিতামৃত, এটি শ্রীমদ্ ভাগবতেরই আরেক রূপ। শ্রবণ করতে করতে মনে যদি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা আসে, তার সাথে সাথে গৌর চিন্তা আসে, তাহলে মন উৎকর্ষ হয়ে ওঠে এবং সেখানে কৃষ্ণ বীজ রোপণ মাত্রেই তা বৃক্ষে পরিণত হয়। আসুন আমরা সকলে তার চরণে প্রণাম নিবেদন করি। সার্থক হোক এই একাদশী ব্রত। যে যেখানে যেমন ভাবে আছি, শ্রী ভগবান শ্রী গৌর হরির কৃপা লাভ করি, করে ধন্য হয়ে যায় এই মানুষ জীবন। সত্যই ধন্য এ মনুষ্য জীবন।
যে জীবনে তার কথা শ্রবণ করার সুযোগ হয়, আর অন্য কোনো জীবনে তো সুযোগ হয় না। তাই তার কৃপা এবং করুণা আমাদের উপর বর্ষিত হোক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগৎজননী মা, যাদের কৃপা এবং করুণায় এই মহতি কথা শ্রবণ করার সুযোগ হয়, তাদের চরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে প্রার্থনা করি, কৃপাং কুরু মহাদেবী শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। सर्वे सर्वत्र सुखेन सन्तु, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय भगवान श्री रामकृष्ण देव की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्री श्री राजा रामचंद्र की जय, जय श्री महावीर स्वामी जी की जय। हरि बोल, हरि बोल, हरि नारायण, हरि नारायण।